আমরা মেয়েরা চেষ্টা করলে কিন্তু সব কাজই সহজে সমাধান করতে পারি, সেটা রান্নার ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক। তো আমিও আজকে চেষ্টা করলাম, দেখি আমি পারি কিনা। আর আমি যদি বাসায় পারি তাহলে আমি কেন বাইরে টাকা খরচ করে সে জিনিসটা খেতে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি চিকেন চাপ তৈরি করব, তার জন্য আমি সব মশলাগুলো রেডি করছিলাম। এখানে আমি ঘরে থাকা মশলা দিয়ে চিকেন চাপ তৈরি করব। আমি জিরা, গোলমরিচ আর পেঁয়াজ, রসুন আর ঝাল বেটে নিয়ে সেখানে সস, তার সয়া সস, টমেটো সস, ম্যাগি মশলা, টক দই এগুলো দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি। সাথে লবণ দিয়েছি, হালকা পরিমাণ একটু চিনি দিয়েছি, একটু হলুদ দিয়েছি কালারের জন্য, দিয়ে মশলাটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটা আমি মাংসের সাথে মিশাবো। তো আমার মশলাগুলো মিক্সড করা রেডি হয়ে গেছে। এই যে সমস্ত মশলা মেশানোর পরে এইরকম দেখতে হয়েছে। এখন আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি একটা থেতলে নেব। মাংসটা এরকম করে নিলে হয় কি, এর ভিতরে মশলাগুলো পুরোপুরি ভালোভাবে ঢুকে মাংসটা ভালো জুসি হয়, খেতে ভালো লাগে। তো আমি মাংসের সাইজটা এরকম ছোট করে নিয়েছি, বেশি বড়ও না বেশি ছোটও না। তারপরে এখন আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। তো আমি এই যে ভালোভাবে হাতের সাহায্যে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি যেন মশলাগুলো ভিতরে ঢোকে। আমার এই যে ম্যারিনেট করার পরে আমি এই যে রেখে দিয়েছিলাম। এখন আমি প্রায় আধা ঘন্টা পরে ফিরে আসছি। কড়াইতে তেল দিয়ে চুলা অন করে আমি এটা লো হিটে আস্তে আস্তে ভেজে নিব। ভাজার সময় এই মশলা যেগুলো থাকে সেই মশলাগুলো উপরে একটু মাখিয়ে মাখিয়ে নিব, কারণ উল্টানো পাল্টানোর ক্ষেত্রে দেখা যায় কি মশলাগুলো মাংসের উপর থেকে সরে যায়। তো এই যে আমি একটু একটু করে ভেজে নিচ্ছি হালকা জালে। আর এটা হালকা জালেই ভাজতে হবে, বেশি জালে ভাজা যাবে না। বেশি জালে ভাজলে কি হবে, উপরে মশলাগুলো পুড়ে যাবে কিন্তু মাংস ভালো মতো সিদ্ধ হবে না। তো উপরে মশলা যখন ভাজা হয়ে যাচ্ছে, আমি এই কাঁচা মশলাগুলো উপরে আবার একটু প্রলেপ দিয়ে দিচ্ছি। আর তেলের ভিতরের এই যে মশলাগুলো ওগুলো মাংসের উপরে উঠাই দিতে হবে, তা না হলে দেখা যাচ্ছে কয়লা হয়ে যাবে। তো আমার ভাজায় যে প্রথম যে 2 পিস দিয়েছিলাম, সেটা 2 পিস আমার এই যে ভাজা শেষ। আমি দেখলাম মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। তো আমার মাংসটা পুরোপুরি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি প্রথম 2 পিস উঠাই নিচ্ছি। তারপরেও দেখেন আমার মশলাটা অনেকটাই পুড়ে গেছে আর কি। আমি প্রথমত আমার জালটা একটু হালকা বেশি হয়ে গিয়েছিল, যার জন্য। তো আমি পরের 2 পিস যে আমার প্রায় ভাজা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আগের মশলাটা আমার একটু বেশি পরিমাণে পুড়ে গেছে, যার জন্য আমি তেলের ভিতর থেকে মশলাগুলো উঠিয়ে আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে আগের মতো অত পুড়ে না যায়। আর এর ফলে দেখা গেছে কি এবার আমার এই শেষের এই দুটো ভাজা আরও বেশি সুন্দর হয়েছে। তো আমার ফাইনালি দেখেন সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। বাজার থেকে নান কিনে নিয়ে আসছিল, আমি সেগুলো বের করে নিচ্ছি। আর আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে। আমি এখন এগুলো পরিবেশন করার জন্য রেডি করছি। তো আমার সবকিছু রেডি। আর এই যে দেখেন আমার ফাইনাল লুক, আমার চিকেন চাপ এবং আমার নান। তবে আমার কাছে যে বাকি মশলাটুকু বেঁচে গিয়েছিল সেটুকু দিয়ে আমি করেছি কি একটা সস বানিয়ে ফেলেছি। এ পর্যন্ত আমার ভিডিও শেষ। ধন্যবাদ সবাইকে।